গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 6 এপ্রিল, শনিবার, আর এখন সময় হচ্ছে 10:05। তো আমি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমাদের দিকে কীরকম গরম পড়েছে একটু কমেন্টে জানিও। ব্যাঙ্গালোরও তো আস্তে আস্তে কলকাতা হয়ে উঠছে, মানে সব জায়গাতেই এখন ব্যাঙ্গালোরে এখন 36 থেকে 38 ডিগ্রি চলছে আর কি। আর ওদিকে তো সব 40-42 চলছে। প্রচণ্ড গরম গো, আর পারা যাচ্ছে না। মানে সবাই বলে কি যে ব্যাঙ্গালোর হচ্ছে চির বসন্তের দেশ, কিন্তু এখন এটাও পুরো একদম রাজস্থান হয়ে উঠছে আস্তে আস্তে। কোনো বৃষ্টি নেই অক্টোবর থেকে, জাস্ট একদম বিচ্ছিরি অবস্থা। আর এর মধ্যে আজকে তো শনিবার, তোমরা জানো আমার গিটারের ক্লাস থাকে, সেটা থাকে বিকেলবেলা, মানে ওই 4টে থেকে, তোমরা জানোই সেটা। তো আমি ভেবেছিলাম কি বলতো, এই মাসটা অবধি আমি গিটারের ক্লাসটা করে এখন বন্ধ রাখবো, কারণ এই এত গরমে ধরো আমি তো মানে কি বলবো যে আমার বাড়িতে রান্নার লোক আছে বা সবটা করে দেওয়ার কেউ আছে এমনটা নয়। সংসার সামলে আমাকে রীতিমতো ক্লাসে যেতে হয়। তো ওই 3:30-র মধ্যে দিদি কাজে আসে, তার মধ্যে খেয়ে নিয়ে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর দিদিকে ছেড়ে দেওয়া, আবার দিদি গেলেই সঙ্গে সঙ্গে ক্লাসে যাওয়া, আমার পক্ষে না এই গরমের মধ্যে আর হয়ে উঠছে না। তো আমি এই আগের সপ্তাহটায় শনি রবি ব্লগ করেছিলাম, তারপর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে প্রচণ্ড আমার এই ঠান্ডা গরমে না প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি আর গলা ব্যথা হয়েছিল। কি হচ্ছে, আমি স্নান করে খেয়ে দিয়ে ওই গরম ঘরটায় গিয়ে বসে না এত গরম লেগে যাচ্ছে, সেটা থেকে ঠান্ডা, আবার ধরো ঘেমে যাচ্ছি, গায়ের মধ্যে ঘামটা বসছে, এই থেকে প্রচণ্ড মানে ভুগছিলাম আর কি গত সপ্তাহটায়। তো ওই জন্য বাড়ি থেকেও বললো যে এখন থাক, এই গরমের 2 মাস আর ক্লাস এখন করতে হবে না। তার থেকেও বড় কথা, স্যার না কিছু নতুন কিছু দিচ্ছেই না, যেটা আছে ওটাই বলছে প্র্যাকটিস করো। এবার দেখো মাইনেটাও তো অনেকটা গায়ে লাগে বড্ড, জানো তো। যদি সপ্তাহে সপ্তাহে নতুন কোনো কাজ দেয় তাহলে যেতেও ভালো লাগে বা নতুন কিছু তোলার এনার্জিটা থাকে, কিন্তু যেটা দিচ্ছে ওটাই নিয়ে গিয়ে শোনাচ্ছি, বলছে এই সপ্তাহতেও এটাই থাকবে প্রত্যেককেই, যে শুধু আমাকে তা নয়। তো জানি না কেন এটা করছে। তো ওই জন্য সৌম্য বললো এবার এখানে তো ধরো অ্যাডভান্স মাইনে দেওয়া থাকে, তো ওই জন্য এই সপ্তাহটা আমাকে মানে এই মাসটা আমার 9 তারিখ অবধি মাইনে দেওয়া আছে আর কি। তো আজ আর কাল আমি ক্লাসটা করে নেব, তারপর আমি আর ক্লাস করব না। এখন ক্যামেরাটা আমি নিচের দিকে ধরলাম কারণ আমার চা হচ্ছে। তো যেটা বলছিলাম, আজকে আবার কি কালকে রাত্রেবেলা জানিয়েছে মেসেজ করে যে আজকে আবার সকাল 10:30 থেকে ক্লাস হবে, জানো তো। এবার দেখো আমি তো সংসারী একজন, আমাকে সকাল 10:30টার মধ্যে উঠে ক্লাসে চলে যাব, 11:30টায় ফিরবো, ফিরে তারপর রান্না করা খাওয়া আমার পক্ষে সম্ভব নয় এগুলো। আমার বাড়িতে কেউ নেই যে আমার রান্নাটা করে রাখবে, আমি সকালবেলা উঠে ক্লাসে চলে গেলাম, এসে খেয়ে নিলাম, ওরকম তো নয়, আমাকেই করতে হবে যাই করি। বা ধরো আমার এখানে মা বাবা নেই যে ওরা করে রাখবে। একজন মানে অবিবাহিত মেয়ের পক্ষে এগুলো সম্ভব। আমি যখন বিয়ের আগে গান শিখতাম বা শেখাতাম তখন এই হেডেকগুলো আমার ছিল না, কিন্তু এখন তো এগুলো আছে। আমাকে সকালবেলা আজকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছে, দেখতেই পাচ্ছ বিছানা ক্লিন করা হয়ে গেছে, আরও কী কী কাজ হয়েছে তোমাদের দেখাচ্ছি একবার, দাঁড়াও। এখানে হচ্ছে চাটা তো হয়েই গেছে, অফ করে দিলাম। আর আমি খাবো হচ্ছে বিস্কিট দিয়ে, ছোটো ছোটো নোনতা বিস্কিটগুলো আগের দিন ডিমার্ট থেকে এনেছি, এগুলো খেতে খুব ভালো লাগে, এটা দিয়ে আমি খাবো। আর সৌম্যকে ব্রেকফাস্ট আমি দিয়েই যাব, মানে ও খেয়ে নিয়ে তারপরেই আমায় দিতে যাবে। চিড়ে খাবে আজকেও, চিড়েটাকে ভালোভাবে ধুয়ে একটু রেখে দিলাম। এবার এখানে দই দিয়ে দেবো আর অল্প একটু বিট নুন, এটা দিয়েই সৌম্য খেতে ভালোবাসে, আজ কলা টলা কিছুই খাবে না, আর নেইও কলা বাড়িতে। আর দুপুরে বানাবো হচ্ছে চিকেন পোলাও, তো ওই জন্য পেঁয়াজ রসুন আদা এটা ছাড়িয়ে আমি মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে গেলাম, যাতে আমাকে পেঁয়াজগুলো না কাঁদায়। 10:15 বাজে, তোমরা তো জানোই আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, তো 10:10 বাজে এখন। আর বিছানা ক্লিনিং তো হয়েই গেছে। এই সপ্তাহে আমি চাদরটাও চেঞ্জ করেছি, ভালো লাগছে বলো। আর এই যে নতুন পাপোশটা যেটা বিশাল থেকে কিনেছিলাম, ওটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই খয়েরিটার সঙ্গে, তো এটাও দিয়ে দিয়েছি। আর এই জায়গাটাও আজকে ডিপ ক্লিন করলাম। অনেকটা সকালে উঠেছি জানো, আজকে 7:30 পৌনে 8টায় উঠে গেছি। তো চলো, এই যে আমি আর সৌম্য এখন কি করছে, যাই হোক যা করছে করুক। আর বাইরের অবস্থা দেখো কি পরিমাণ রোদ, কেউ বলবে বলো এখন 10টা বাজে, যেন মানে আগুনের গোলা ছুঁড়ছে এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে না সবসময় পান্তা ভাত খাই, জানো।
আর তোমাদের যে আমি উচ্ছে গাছটা দেখিয়েছিলাম মনে আছে তোমাদের, যে বীজ থেকে হয়েছে, দেখো কত বড় হয়ে গেছে উচ্ছে গাছটা। এই জালটাকে ধরে ধরে কি সুন্দর উঠছে। আমার দিদি বলছে সৌম্যকে বল ওখানে কোথায় আড়ত আছে সেখানে উচ্ছে দিতে যাবে, এত উচ্ছে তো তোরা খেতে পারবি না। আবার পাশ দিয়ে আরও একটা উচ্ছে গাছ বেরোচ্ছে, দেখো 3টে বীজ বসিয়েছিলাম, আরও একটা হবে হয়তো, আমি একটা বীজ আবার ফেলেও দিয়েছিলাম। আর এই যে পিস লিলি তো বলে এই গাছটাকে, এই গাছটাও কিন্তু দেখো একটা ফুল দিচ্ছে, দেখো ফুলটা ফুটবে, দেখতে পাচ্ছ এই যে সাদা অংশটা। আর রোদেতে গাছগুলোর অবস্থা পুরো পুড়ে যাচ্ছে, জানো, হবে না বলো, এত রোদ পায়। তবুও আমি রাত্রের দিকে আবার জল দিই একটু করে, জানো তো, না হলে কীরকম যেন একটা লাগে। আর দেখো আমাদেরও যেমন কষ্ট হচ্ছে ওদেরও তো হচ্ছে বলো। লাল গোলাপ ফুটছে, দেখো কি দারুণ লাগছে। এই একটা, এই যে 2টো, এখানে টমেটো গাছ, একটা মরে গেছে, ছোটটা মরে গেল, এই একটিই আছে, দেখা যাক টমেটো হয় কিনা। উচ্ছে টমেটো সব বাড়িতেই হবে। এই একটা পিস লিলি, গাছগুলো প্রতিদিন সকালবেলা একবার জল স্প্রে করে দিই, গোড়ায় জল দিয়ে দিই, আর রাত্রেবেলা শোয়ার আগে আমি আবারও একটু করে জল স্প্রে করে দিই, তাতে মনে হয় যেন ওদের গাটাও একটু ঠান্ডা হয়। আর এই গাছটাকে তো কেটে নেড়ি ভুড়ি করে দিয়েছিলাম, এবার দেখা যাক কি হয় এটা। তো চলো চাটা খেয়ে নিই, বেরোতে হবে। সৌম্য বসে গেছে ব্রেকফাস্ট করতে, তোমরা হয়তো সকাল থেকে সৌম্যকে দেখতে পাওনি, মিস করছিলে। আমি চলে এসেছি। বাবা কোথা থেকে এলে গো তুমি? হিমালয় থেকে? এখানেই ছিলাম, ক্যামেরার পেছনে ছিলাম, সামনে চলে এলাম। আচ্ছা, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। এখন বেলা হয়ে গেছে অনেকটা, যদিও এখনো 12টা তো বেজে যায়নি, তো মর্নিংই চলছে এখনো। সৌম্য এখন চিড়ে দই দিয়ে খাচ্ছে গরম গরম চা, দারুণ একটা মানে কম্বিনেশন। হ্যাঁ, তো কে কে এটা খেতে ভালোবাসো বা খেয়েছো জানিও। ওদের সাথে চিড়েটা আর গরমকালে স্পেশালি আবার চা দিয়ে কেউ খায় বলে আমার মনে হয় না, না যদিও এটা আমার জন্যই মানে করা, আমি তো চা খাবো, ও বললো আমি চা খাবো না এই গরমে, বললাম না 1 কাপ চা আবার কেউ করে নাকি, তাই খেয়ে নাও চাটা। সৌম্য এমনি চা কফি খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে সারাদিনে যদি 15-20 কাপ চা দিয়ে দাও, চায়ের থেকে কফিটা বেশি প্রেফার করে, তো ও খেয়ে নেবে। কিন্তু এখন এতটাই গরম পড়েছে যে সৌম্য কফি খাওয়া ছেড়ে দিয়েছে। এই যে ফিল্টার কফিতে কফি জমেই আছে, কফি আর খায় না ও, দিনে একবার করে খাই। হ্যাঁ, আর এই যে চালটাও আমি বের করে রেখে দিয়েছি, চালটা এখন থেকে ভিজিয়ে যাব না জানো তো, যদি খুব বেশি নরম হয়ে যায় না বা ভাতগুলো ভেঙে ভেঙে যায়। 10টা 15 হয়ে গেছে, 20 হতে চললো, তো চলো আমি খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে চেঞ্জ করে নিই। আর এই সকাল সকাল ভালো লাগছে না একদম, বলো সৌম্য, ক্লাসটা দুম করে সকালে দিয়ে দিল। সৌম্য বলছে আজকের দিনটা চলো আজকেই বলে দেবো, আর যেতে হবে না কাল থেকে, এই গরমে না আর পারছি না গো। যাই হোক চলো আবার রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে। আমরা দুজন তো বেরিয়ে পড়েছি। হাই নিত্যিয়ান, এই ওর কেটে গেছে। হোয়াট হ্যাপেন্ড? দেখো নিত্যিয়ান পড়ে গিয়ে কিরম কেটে গেছে, দেখাও। উই বাপরে, ঠিক আছে চলো বাই। পড়ে গেছে কোথাও, ছড়ে গেছে, ওর খুবই লেগেছে। আর এটা নরম জায়গা তো, ওদেরও খুব প্রবলেম জানো, রোদের মধ্যে ওরাও খেলতে পারছে না ছুটির দিনে। বাবা বড় একবারে ছাতা এরকম এরকম করে আনছে। এই আমার একটা কবিতা মাথায় আসছে, বলবো? পোকা পোকা বলবো। পিঠে গিটার, মাথায় ছাতা, রূপসা চললো সঙ্গে কর্তা। তালিয়া আমার এরকম ইনস্ট্যান্ট মাথায় চলে আসে, বলো এগুলো আমি পারি না। এরকম বলে বোকা। যাই হোক চলো, এখন বাড়িতে মানে হাজারো কাজ রেখে কোথায় যাচ্ছে এখন গিটার বাজাতে। এগুলো মানুষ দেখবে ফ্রি টাইমে করে, কারণ এগুলো হচ্ছে মুড ভালো করার জিনিস, কিন্তু এখন মাথায় হাজারো কাজের চিন্তা, তার মধ্যে যাচ্ছি এখন ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ বাজাতে। ঘুমের ঘরেও আমি ডাউন ডাউন আপ আপ করছি জানো, যা অবস্থা। যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে। রূপসার তো গিটার ক্লাস হয়ে গেছে, আর আমাকে কোনো কিছু দেয়নি, যা পুরনো, মানে প্রত্যেকে ক্লাসে বিরক্ত হয়ে যাচ্ছে, সবাই বলছে নতুন কিছু দিন। স্যারটা বলছে এগুলোই করো। সেই দুঃখে আমি এখন ভেবে কিনে বাড়ি ফিরছি। এটা দারুণ দেখতে, আমাদের বাড়ির গাছে এরকম খেতে হয়। এখানে তো এখন
বাজারে আম উঠে গেছে, এর নাম কি জানি না। नाम क्या है? ও নাম জানে না, যাই হোক আম, এটাই ওর নাম। সৌম্য তো আম কিনলো না, কারণ বেনামি আম নাকি ও খাবে না। আর আমটার কোনো গন্ধ নেই, বাইরে থেকে দেখলাম একটা আমের মিষ্টি গন্ধ হয় না। যে বিক্রি করছে সেই জানে না আমের কি নাম, ওটা আম বলে সেটাই ও জানে। হ্যাঁ, দিয়ে আর হিসেব জানে না, বাচ্চা ছেলে তো একটু ছোট আর কি। 170 টাকা হয়েছে একজনের, 270 টাকা হয়েছে, ওকে বলছে 170। তখন ওই লোকটা বলছে তুমি ভুল বলছো, বলছে না ঠিকই বলছি। তারপরে বলছে 270, বলছে হ্যাঁ 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 ভুল হয়ে গেছে। তো সৌম্য আম না নিয়ে একটা বড় তরমুজ নিয়েছে, কতদিন ধরে হাঁপিয়ে যাচ্ছে তরমুজ খাবো তরমুজ খাবো। তো এগুলো খাওয়া ভালো। এখানে এটা কত টাকা কেজি? 30 টাকা কেজি বললো। এটা 2 কেজি 300 মতো হলো, 330 গ্রাম, 70 টাকা দাম হয়, 68 টাকায় নিলাম। দেখা যাক এবার লাল হবে কিনা। আমি জিজ্ঞেস করছি হিন্দিতেই যে লাল হবে, বলছে কি বলছে বুঝতে পারছি না। তো যাই হোক, তারপর বললো হ্যাঁ হবে। সৌম্য আবার বললো ওকে বুঝিয়ে। যাই হোক চলো, সৌম্য এখনও চিকেনটা আনেনি। ওকে বলেছিলাম আমাকে ক্লাসে দিয়ে তুমি চিকেনটা নিয়ে এসে রেখে দেবে, কিন্তু ও তো কথা শোনে না, ও আনেনি। আর কালকেও আবার এই সময়েই ক্লাস আছে, দেখা যাক কালকেও আবার যাব। কালকের দিনটা গিয়েই অফ করে দেবো, কারণ এখানে তো অ্যাডভান্স পে করতে হয়। আমার পে করাই আছে এই মাসের, তো বললামই 9 তারিখ অবধি ছিল, তো কালকের দিনটাও আমি পাচ্ছি ক্লাসের জন্য। কালকের দিনটা ছিল আমার একটা মেকআপও আছে, মানে সোমবারটাও আমি পাচ্ছি। কিন্তু সোমবার যেতে দেবে না, বলবে বুধবার আসতে। হ্যাঁ, সোমবারটা বারণ করে, মানে আর গিয়েই কি করব বলো না, যেটা বাড়িতে প্র্যাকটিস করি ওটা ওখানে গিয়ে করা। এবার বাড়িতে আমি যখন ইচ্ছা করতে পারি, কিন্তু ওখানে তো একটা টাইমে আমায় যেতে হচ্ছে, যেটা আমার পক্ষে সম্ভব না। এখন গিয়ে ধরো রান্না করতে হবে, এখন 12টা বাজে, 12টা বাজতে 5, ঝটপট করে কাজ করতে হবে। দিদি আবার চলে আসবে 3:30। চলো, সৌম্য আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে গেল চিকেন আনতে, এবার আমি ফটাফট চেঞ্জ করে নিই। আর এই দেখো, এই ফুলটা সৌম্য রাস্তার গাছ থেকে দিল, তো এই জন্য ওটা কানের পাশে গুঁজে নিলাম। কিরকম লাগছে জানিও। চিকেন কিনতে তো বেরিয়েছিলাম, এই যে কেনা হয়ে গেছে। আর এত গরম, রোদ পারা যাচ্ছে না, এই জন্য যে ছাতাটাও নিয়ে নিলাম। এইটুকু যেতেই অবস্থা খারাপ। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। 12টা ওই 15-20 মতো বাজে, আর আমার কিন্তু একটু কাজটা এগিয়ে গেল। এই যে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি, ভাতটার হয়েই এসেছে, বাপরে গরম। আর চিকেনটাও আমার ধোয়া হয়ে গেল ভালোভাবে। পেঁয়াজটাকে এবার শুধু ধুয়ে নিলাম, কেটে নিতে হবে। আর যে ড্রেসগুলো পরে আর কি গানের স্কুল গিয়েছিলাম, ওগুলো সমস্ত ভিজিয়ে দিলাম, ওগুলোও কেচে নেবো আজকে। 1:15 বেজে গেছে, আর আমার সমস্ত রান্নার জোগাড় রেডি, একদম জোর কদমে এবার রান্না হচ্ছে। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বাবা কি হচ্ছে তুমি মনে জানো না? সব জানি, একা মনু মানে খাবে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, এবার খিদেও পাচ্ছে। 1:15 সময় কার খিদে পায়? এই তো এত ধীরে ধীরে খেলে গো। তো অনেকক্ষণ খেয়েছে, হজম হয়ে গেছে এতক্ষণে। না সত্যি খাবারের যা প্রিপারেশন চলছে দেখে সত্যি খিদে পেয়ে যাচ্ছে। খিদে তো পাবেই। আর এটা আমরা সত্যি দুজনে ভালো খাই, আর অন্য কিছুই লাগবে না এর সঙ্গে, জাস্ট একটু স্যালাড কেটে নেব, তাহলেই হয়ে যাবে। সব জোগাড় রেডি, ভাতটাও হয়ে গেছে, চিকেন তো ধোয়া হয়েছে তোমাদের দেখালামই। মশলাটা শুধু পেস্ট করে নেব, মানে মিক্সার জারে ভরাও হয়ে গেছে। সৌম্যটা একটু পেস্ট করে দেবে আমায়? হ্যাঁ দিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। এখানে তো আমাদের চিকেন পোলাও রান্না চলছে, আর এইটা কি পড়ে গেছে ঠিক বোঝা যাচ্ছে না। আমি বলে দিই, এটা ঘি পড়ে গেছে। ঘিটা আমাদের ফ্রিজে থাকে, ওই জন্য। কৌটোটা এটা একটা ফাঁকা কৌটোই, মানে অল্প জাস্ট নিচে একটু ছিল, তো ওটা তুলতে গেলাম, দেখো পুরোটা উঠে চলে এসেছে। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, অনেকটাই। হ্যাঁ, সৌম্য আবার বলছে তুলে রাখো, বললাম থাক দিয়ে দিই, যদিও সৌম্যর খাওয়া এটা মোটেই উচিত না। না, আমি আমার চেহারার জন্য আমি খাই না ঘি। এটা আবার বলার অপেক্ষা রাখে না সৌম্য। বলে দিলাম খাই না, ওরকম ব্যাপার নয় যে ঘি খাই না, পেলে সবই খাই, ভালোবাসে কিন্তু
খাওয়া বারণ। হ্যাঁ। কে বারণ করেছে? আমার মস্তিষ্ক। না বউ। না, বউ বারণ করেনি। বউ বারণ করলে এতটা ঘি এখানে দিত না, আমি খাবার ব্যাপারে বারণ শুনি না। সৌম্যর ব্যাপারে একটা কথা বলি, যখন এই কথাটা উঠলো, বিয়ের পরপর কি হতো আমাকে দেখাও। বিয়ের পরপর কি হতো, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমাদের বিয়ে ঠিক হওয়ার পর 2-3 মাস আমরা কথা বলেছিলাম নাকি, একটা মার্চ না এপ্রিলে, তুমি দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4-5 মাস মতো। হ্যাঁ 4-5 মাস মতো, 4.5 মাস মতো আমাদের কথা হয়েছিল। এবার আমরা সম্পূর্ণই দুজনকে চিনি না। আমার বাড়ি জৌগ্রাম, ওর বাড়ি শ্রীরামপুর, ও থাকে ব্যাঙ্গালোরে, চেনা সম্ভবই নয়। তো অ্যারেঞ্জ ম্যারেজে যেটা হয়, বিয়ের পরই আমাদের দুজনকে চেনা আর কি। আর সারাদিন যে আমরা ফোনে কথা বলতাম এরকমও না। সন্ধেবেলা ওর অফিসের কাজ হয়ে গেলে ওই 9টা থেকে 9:30, 10টা, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মেরে কেটে কথা বলতাম। এই হলো মানে আমাদের কথা বলার ইয়ে। তো বিয়ের পরেই সম্পূর্ণ দুজনকে জানছি। এখানে এসে প্রথম অচেনা, একটু অডও লাগতো, চিনি না জানি না, খালি মনে হতো যদি মানে কি করে তো জানি না, যদি নেশা টেশা করে, যদি ড্রিঙ্ক করে রাতের বেলা ধরে যদি মারে, এই ভয়গুলো আমার মনের মধ্যে হতো। যদিও বিয়ের আগে জানতাম ওর কোনো রকম নেশা নেই, তবুও একটা টেনশন কাজ করে। এবার যা খেতাম ভাগ করে খেতাম। আমার মা আমার দিদি বলতো মিলেমিশে থাকবি, ওখানে তো বড়রা কেউ নেই, দুজনে ঝগড়া করবি না। আর আমাদের এজ গ্যাপিংটা যেহেতু একদমই কম, আমাদের মানে ঝামেলা লেগে যাওয়ার এটা, আমি রাগ করলে সৌম্য রাগ করে, মানে তারপর আলটিমেটলি আমি আগে গিয়ে কথা বলি। তো এজ গ্যাপিং কম হলে এটাই হয়, সমবয়সীর মতো। এবার কি হয়েছে, তখন আমরা সন্ধ্যেবেলা রেগুলার মোমো খেতাম, বলো সন্ধ্যেবেলার টিফিন বলতে আমাদের মোমো, সব পড়ে যাচ্ছে, এত হয়ে গেছে। যাই হোক, মোমো খেতাম। কি করতো, ও 2 প্লেট মোমো আনতো, আবার কোনো দিন বলতো আমি খাবো না, 1 প্লেট আনি। তো 1 প্লেটে হতো 8টা মোমো। এবার আমরা ভাগ করে খেতাম, আনতো বাড়িতে একটা প্লেটে নিয়ে, আমি 4টে খেয়ে ওকে 4টে দিতাম। কারণ দেখো আমাকে বাড়ি থেকে বলেছিল, বা আমরা ছোট থেকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, ভাগ করে মিলেমিশে খেয়ে বড় হয়েছি, এটা জানি। এখনো মাঝে মাঝে বলে আমায় বেরিয়ে যে রূপসা বিয়ের পরপর যখন তোমার জন্য মোমো নিয়ে যেতাম, যে হ্যাঁ, তখন 1 প্লেটও মাঝে মাঝে নিয়ে যাওয়া হতো, আমরা ভাগ করে খেতাম। মানে এমনিতে আমি খেতে পারি না বেশি। দিয়ে ও বলতো হ্যাঁ, তখন আমি কি করতাম জানো, আমি যে কি বলছে, আমি এখানে তোমার জন্য মোমো নিতে এসে 1 প্লেট আগে নিজে খেয়ে নিতাম আর 1 প্লেট নিয়ে যেতাম। তাহলে ওর মানে কিরকম মনে শয়তানিটা ভাবো, ও নিজে 8টা খেয়ে এলো, আবার বাড়িতে এসে আমার থেকে 4টে ভাগ বসাবে। লোকে তো তাও বলে যে না তুমি 6টা খাও, আমায় 2টো দাও, আমার আজকে ভালো লাগছে না। তা নয়, মানে তাহলে ওকে আমার ফ্যামিলির সবাই সৌম্য বলতে অজ্ঞান। আমার মা বাবা তো 2 ঢোক জল সৌম্যর নামে বেশি খায়, এই মাত্র আমার দিদিও বলছিল। তারপর আমার মামার বাড়িতে আমার দিদা, আমি ফোন করলে আমার সঙ্গে 2টো কথা বলেই বলে কর্তা কোথায়, কর্তার সঙ্গে আধ ঘন্টা 1.25 ঘন্টা কথা। আমার ফ্যামিলির প্রত্যেকে, আমার কাকিমা, আমার পিসি, সবাই বলে সৌম্য ভীষণ ভালো, ভীষণ ভালো। তো তোরা দেখ সৌম্য কিরকম ভালো। হ্যাঁ, সৌম্য নিজে আগে খেয়ে চলে এলো 8টা, তারপরে আবার আমার থেকে 4টে। তাহলে তোমরাই বলো এটা কি উচিত? তোমরা কমেন্টে জানিও তো, তোমাদের বড়েরাও কি তোমাদের সঙ্গে এরকম করতো? দেখো মুখে আর কোনো কথা নেই, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু জানছে তো যে সত্যিই তো বলছে। ঠিক আছে, আমরা পরে আবার ফেরত আসছি। পরে তো ফেরত আসবোই, দেবো না খুন্তি করে এমন। আমাদের লাঞ্চ তো রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। 2:30 মতো বাজে, খুব খিদেও পেয়েছে। এবার দিদিও চলে আসবে। হ্যাঁ, টাইমও হয়ে গেছে দিদি আসার। 3:30, এখনো 1 ঘন্টা আছে। হ্যাঁ, খেয়ে নিই এবার, আর পারছি না। এখন তো বাজে 5টা মতো, বাইরে একটু বেরোলাম আইসক্রিম কিনবো বলে, খেতে ইচ্ছে করছিল। আর রোদটা একটু কমেছে, এখন একটু গরমটা কমেছে, রাত্রের দিকে একটু ঠান্ডা থাকবে। সন্ধেবেলা তো আবার বেরোবো, এখন আরেকবার বেরিয়ে পড়লাম। আজকে রূপসার তো ক্লাস নেই, সকালে ক্লাস করে নিয়েছে বলে। এবার বাড়ির সামনের এই সুপার মার্কেটটায় থেকে নিয়ে নেবো, আবার বেরিয়ে কথা হচ্ছে। যাই দেখি কোনটা আছে এদের এখানে। আইসক্রিম তো নিয়ে নিলাম, 2টো নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারের পেলাম। একটু বিরিয়ানিটা খাবার পরে, বিরিয়ানি ঠিক নয়, চিকেন পোলাও, তো ওটা খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে, কিন্তু খাইনি। তো আইসক্রিম খেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরেই,
নিয়ে নিলাম একটু। সৌম তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে চলে এসেছে, আর আইসক্রিমটা গলানোর এখন কোনো মানেই হয় না। তো চলো এটা খেয়ে নিই। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে ওই 8টা মতো, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। সৌমও রেডি হয়ে গেছে। ও কী কাজ করছে আমি জানি না, ওর শনি রবি ছুটি, তাতে ওর কাজের কোনো কামাই নেই। আর এখন যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখে শপিং করতে। মানে আমারই একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে, একটু দেখতে যাব। ভেবেছিলাম নীলাদ্রিতেই যাব, ওখানে ম্যাক্স, জুডিও অনেক রকমের আছে, অনেক মল আছে আর কি, ওখানে মানে নিতে পারতাম। কিন্তু আগের দিন গিয়ে কালেকশন দেখেছি, খুব একটা আমার ভালো লাগেনি। তাই আজকে আমাদের পাড়ার কাছেই একটা দোকান আছে যেখান থেকে আমি আমার জন্মদিনের ড্রেস কিনেছিলাম। মোটামুটি আমি ওখান থেকেও লোকালে কিনলে ওই দোকানটা থেকে কিনি। তো ওই দাদাটার কাছেই এখন যাব। নতুন জামা কিনতে যাচ্ছে, মানে এত হিংসুটে যে কি বলবো, মানে আগের দিন থেকে এটাকে ধরেছে, আগের দিন থেকে। তো কি হয়েছে, তো তুমিই তো কিনে দিয়েছো। না আমি কিনে দিল, তোমার হিংসা হচ্ছে? তোমারও তো হয়েছে কি আজব লোক একদম। এটা নতুন নয়, সবাই জানে আমারটা নতুন। এগুলো ওই কিনে দিয়েছে অনলাইনে অল টাইম বাড়িতে পড়ার জন্য। তো নতুন জিনিস দেখবে, আমরা তো মানে কি বলবো মধ্যবিত্ত, আমরা প্রথম বাইরে 2-1বার পরে নিই, তারপর বাড়িতে ডেলি ওয়ারে মানে ইউজ করি, এটাই। তো যাই হোক, এখন যাবোই দাদাটার দোকান। তার আগে মোমো খেতে যাব। এখানে না ব্যাঙ্গালোরে হচ্ছে 60 টাকা প্লেট, আর প্রত্যেকটা জায়গায় 8টা করে মোমো দেয়। মানে আমি চিকেন স্টিম মোমোর কথা বলছি। তো আমাদের পাশের ফ্ল্যাটে মানে অ্যাপার্টমেন্টে যে একটা বোন থাকে, রিসেন্টলি আমার সঙ্গে পরিচয় হয়েছে। আগের ব্লগে তোমাদের সবাইকে ওর কথা আমি বলেছি। তো আমাকে সন্ধান দিল যে এখানে আমাদের সামনেই একটা রয়্যাল সুপার মার্কেট আছে, ওর সামনে যে মোমো দাদাটা বসে সে নাকি 9টা মোমো দেয়। তো দেখা যাক, আজকে ওই দোকানটায় মোমো ট্রাই করব, দেন ওখান থেকে যাব হচ্ছে ওই দাদাটার দোকানে ড্রেস দেখতে। যদি পছন্দ হয় ভালো, নাহলে কালকে একটু ম্যাক্সে যাব, আর নাহলে সামনের শনিবারও হাতে আছে। তাছাড়া অনলাইন তো আছেই, আমরা অনলাইনে নিতেই পারি। তো যাই হোক, চলো এখন বক বক না করে বেরোই। কি হলো সৌম, তুমি কি যাবে না যাবে না? চলো বেরিয়ে আবার কথা আছে। চলে এসেছি সেই মোমোর দোকানটায়, দার্জিলিং ডাম্পলিং সেন্টার। তো দেখা যাক, সৌম তো গেছে আনতে মোমো, কটা কি দিচ্ছে দেখা যাক। দেখি আমাকে ইনফরমেশন ঠিক দিয়েছে নাকি ভুল। যদি ভুল হয় ওর বাড়ি আমি চলে যাব একটা মোমোর কাছ থেকে খেতে। যাই হোক, জোকসা পার্ট। এদিকে চলে এসো, ও তো মোমো নিয়ে ওদিকেই দাঁড়িয়ে গেল। এখানটা এসো। মানে বাচ্চাটা সেলফি তুলছে, এরা 9টাই দিয়েছে দেখছি। এমন জড়িয়ে দিয়েছে সৌম গুনতে পারছে না রে, সত্যি মনে তো তাই হচ্ছে। হ্যাঁ 2 3 4 5। সৌমর কি অবস্থা দেখো তোমরা। হ্যাঁ 9টা, আসলে ওপরে ওপরে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো থ্যাংক ইউ আমাকে বলার জন্য। তো আমিও তো দেখি মোমোটা টেস্ট করে, যদি ভালো হয় এবার যখনই খাবো এই দাদার কাছ থেকেই খাবো। তো চলো মোমোটা খেয়ে নিই, নাহলে আমার বড়ি সব খেয়ে নেবে। রূপসা তো মোমো খাচ্ছে এখানে, কিরম লাগছে? কি বাকিদের মতো খালি 9টা দিয়েছে, অন্যরা 8টা দেয়। এখানেই আসবো। চলে এসেছি আমার ওই দোকানটা, এখন 20% অফ যাচ্ছে। এখানেও বাচ্চাদের ড্রেস আছে গো। তো চলো দেখি। ও বাবা, আমার ওই দাদাটা নেই আজকে, দেখা যাক পছন্দ হয় কি না। এই দোকানটায় তো এলাম, কালেকশন একদমই ভালো লাগলো না, মানে যেগুলো আগে দেখে গিয়েছিলাম ওই টাইপেরই। 2-1টা নতুন আছে, আর প্রচুর ভিড় ছিল। আর ওই যে 2-1টা নতুন আছে ওগুলো ওরকম টাইপের ড্রেস আমি পরি না আর কি। তো ওই জন্য এখানেও হলো না আমার। নাহলে এই দোকানটায় মানে যতবারই এসেছি ফাঁকা হাতে ফিরিনি, নিয়েই গেছি, কিন্তু আজকে ভালো লাগলো না। তো চলো এখন একবার মহাবাজার যাব, একটা জিনিস নেওয়ার আছে, তারপর আজকে বাড়ি চলে যাই। বাকি অপশনগুলো তো আছেই, বলো কালকে আছে, এখনো হাতে টাইম আছে। হ্যাঁ মানে নেবো না সৌমর থেকে এমন নয়, সৌমর ঘাড় আমি মটকাবই, আজকে হলো না ভালো হবে। তো চলো মহাবাজার গিয়ে কথা হচ্ছে। আখের রস খাওয়ার পর সৌম আমাকে কিনে দিল এরকম একটা সফটি। এখানে আমি ভ্যানিলা আর স্ট্রবেরি দুটো মিক্স করে নিলাম,
এবার এটা দুজনে শেয়ার করে খাবো। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যে কি ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে বকবক না করে আগে আইসক্রিমটা খেয়ে নিই। আমাদের ডিনার সার্ভ তো করছে এখন। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তারপর এসে সোমবার একটু কিছু পেন্ডিং কাজ ছিল যেগুলো করছিল আর কি। আর এখন বাজে 11:05 মতো, এখন আমরা ডিনার করছি। বাইরে বেরিয়ে মোমো খেয়ে আর আইসক্রিমটা এত বড় ছিল না, আইসক্রিমটা খেয়ে একদম পেট ভরে গেছে, খিদেই পাচ্ছিল না, তো তাই এতটা লেট হচ্ছে আর কি খেতে। আমরা এতটা দেরি করে খাই না। তো যাই হোক, জামা তো কেনা হলো না, মনটা একটু খারাপ। তবে কালকে হবে, কালকের ব্লগে মেবি তোমরা দেখতে পাবে জামাটা আর কি, যেটা কিনবো নববর্ষের জন্য। তো আজকের ব্লগটা এতটাই থাকলো। আমার খাবারটা গরম হয়ে গেছে মাইক্রোওভেনে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।